হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপের সি ড্রাইভের স্পেস বাড়াবেন। আসলে অনেক সময় আমরা সফটওয়্যার ইনস্টল করতে করতে আমাদের পিসির বা ল্যাপটপের সি ড্রাইভের জায়গা ফুল হয়ে যায়। তখন আমরা আর অন্য কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারি না, একটা লাল সি ড্রাইভে লাল হয়ে যায়। তো এরকম সমস্যা হলে আমরা সি ড্রাইভের স্পেস বাড়াতে পারবো। তো সি ড্রাইভের স্পেস বাড়ানোর জন্য অনেক সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের সাহায্যে আমরা সহজেই বাড়াতে পারি। আর সফটওয়্যার ব্যবহার না করেও সি ড্রাইভের স্পেস বাড়ানো যায়। সেক্ষেত্রে আমাদের কিছু টিপস আছে, কিছু টেকনিক আছে। সেই টেকনিক ব্যবহার করে আমরা উইন্ডোজ 10 পিসি বা ল্যাপটপে আমরা সি ড্রাইভের স্পেস বাড়াতে পারি। তো এই জন্য আমাদের কিছু কাজ করতে হবে, যেমন আমি দেখাচ্ছি। আমি আমার দিস পিসিতে আমি গেলাম। আচ্ছা, দেখুন আমার এখানে সি ড্রাইভে মোট 74.5 জিবি আছে, আর এখানে ডি ড্রাইভে আমার 195 জিবি আছে। তার মধ্যে আমার দেখুন এখানে 195 জিবির মধ্যে আমার 193 জিবি ফাঁকা আছে। হ্যাঁ, মাত্র 2 জিবি এখানে ব্যবহার হয়েছে। তো আমি চাচ্ছি যে এখান থেকে আমার 25 জিবি আমি সি ড্রাইভে নিয়ে আসি, যাতে আমার সি ড্রাইভটা 100 জিবি হয়। তো এই জন্য আমাদের এই ডি ড্রাইভটা ভাঙতে হবে। ডি ড্রাইভটা ভেঙে আমার এখান থেকে 25 জিবি আলাদা করতে হবে। 25 জিবি আলাদা করার পর সেই 25 জিবি আমাকে এই সি ড্রাইভে অ্যাড করে নিতে হবে, আর বাকিটা ডি ড্রাইভে থেকে যাবে। তো এই জন্য আমাদের এই ডি ড্রাইভে যে ডকুমেন্টসগুলো আছে, হ্যাঁ, এগুলো আমাকে অবশ্যই ব্যাকআপ করে অন্য ড্রাইভে রেখে দিতে হবে, বা পেন ড্রাইভে রেখে দিতে পারবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এই ডি ড্রাইভ ভাঙতে গেলে অনেক সময় এর ভিতরে যে তথ্যগুলো আছে, ফাইলগুলো আছে, এগুলো নষ্ট হয়ে যেতে পারে। যদিও হয় না, কিন্তু বলা যায় না, হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখবেন। আর যদি এখানে কোনো ফাইল না থাকে, কোনো কিছু যদি না থাকে, তাহলে তো আরো ভালো হবে। তো আমার এখানে 2 জিবি আছে ফাইল। এই 2 জিবি ফাইল আমাকে আগে ব্যাকআপ করে রাখবো। যদি আমি ব্যাকআপ করে না রাখি তারপরও হবে। তো আমি দেখুন, আমি আগে ব্যাকআপ করে রাখছি, তারপর আমি দেখাচ্ছি যে ব্যাকআপ না করেই কিভাবে কাজটা করা যাবে। তো আমাদের এখানে দেখুন 195 জিবি আছে এই ড্রাইভটা। এখান থেকে আমি 25 জিবি আলাদা করে আমি এখানে নিয়ে আসব। তো এই জন্য আমরা প্রথমে এই ড্রাইভটা ভাঙবো। এই জন্য ভাঙার জন্য এটাকে ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে যেতে হবে। সেখানে ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে গিয়ে এটাকে ছোট করে নিতে হবে। তো আমি এখন ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে যাব। এই জন্য আমার এই ডিস্ক পিসিতে আমরা মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখুন ম্যানেজ নামে একটা অপশন আছে, ম্যানেজ। এই ম্যানেজে আমরা ক্লিক করব। আচ্ছা, ম্যানেজ ক্লিক করার পর দেখুন আরেকটা ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেসে দেখুন আপনারা এই যে ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটা অপশন পাবেন, ডিস্ক ম্যানেজমেন্ট। তো এই ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে আপনারা আমরা ক্লিক করবো এখানে। আচ্ছা, এখানে ক্লিক করার পর দেখুন এখানে আরেকটা ইন্টারফেস শো করছে। তো এখানে আপনাদের পিসি বা ল্যাপটপে যে এসএসডি আছে বা হার্ড ডিস্ক আছে, সে পুরো হার্ড ডিস্ক বা এসএসডি এখানে দেখাবে। তো এখানে দেখুন আমার এই যে সি ড্রাইভ আমি দেখালাম, সি ড্রাইভে দেখুন আমার কতটুকু জায়গা আছে, পাশে ডি ড্রাইভ আছে। এই ডি ড্রাইভ থেকে আমি আলাদা করে সিতে ঢুকাবো। তো এই জন্য আমাকে এখানে 195 জিবি থেকে আমি 25 জিবি ডাটা, আমি 25 জিবি আমি স্পেস আমি সি ড্রাইভে নেব, আর বাকিটা ডি ড্রাইভে থেকে যাবে। তো এই জন্য আমরা এটাকে শ্রিঙ্ক করব। আর শ্রিঙ্ক করার আগে আমরা অবশ্যই একটা হিসাব করে নেব যে আমি এখান থেকে 195 থেকে আমি যদি 25 জিবি আমি বের করে নেই, তাহলে আমার থাকবে 170। তো 170 জিবি আমি এখান থেকে আলাদা করে নেব। দেখুন আমি আলাদা করে রাখবো, আর 25 জিবি আমার এখানে থেকে যাবে, ডি ড্রাইভে থেকেই যাবে। বিষয়টা এরকম যে যদি আমার যে 25 জিবি আমি যে সি ড্রাইভে নেব, সেটাকে হিসাব মতো আলাদা করার কথা, কিন্তু সেটা আলাদা করলে সেই আলাদাটা এই পাশে চলে আসবে, এই এফ এর কাছে চলে আসবে, এই সি এর কাছে আসবে না। কিন্তু এই সি ড্রাইভকে বাড়াতে গেলে সি এর ডান পাশে ফাঁকা রাখতে হবে। এই ডান পাশে ফাঁকা রাখার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই যে ডি ড্রাইভ আছে, ডি ড্রাইভটা আমার যতটুকু জায়গা দরকার সি ড্রাইভে আমি নিব, সেটা রেখে বাকিটা আলাদা করে দেব। তো দেখুন আমার এখানে 195 জিবি আছে। তো 195 জিবি থেকে আমি 25 জিবি সি ড্রাইভে আনবো, আর 170 জিবি আমি ডি ড্রাইভে রাখবো। এই জন্য এই ডি ড্রাইভে 170 জিবি রাখার জন্য আমি ডি ড্রাইভ থেকে 170 জিবি আগে আলাদা করে নেব। এই জন্য আমি
হিসাব করে নেবো আগে। আচ্ছা, হিসাব করার জন্য আমি ক্যালকুলেটর আগেই আপনারা হিসাব করে নেবেন। তো আমার 170 জিবি আমার এখান থেকে আমি ডি ড্রাইভে রাখবো, অর্থাৎ আলাদা করে দিব। এই জন্য 170 গুণন আপনারা 1024 দিয়ে গুণ করবেন, 1024। হ্যাঁ, দেখুন আমার কত হচ্ছে যে 174,080। আচ্ছা, এটা আমি কেটে দিলাম। আচ্ছা, এখন আমি এখান থেকে আলাদা করব। আলাদা করার জন্য আমি এই ডি ড্রাইভে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক দেব। আচ্ছা, রাইট বাটন ক্লিক দেওয়ার পর দেখুন এখানে যে পপ আপ শো করতেছে, এখানে দেখুন শ্রিঙ্ক ভলিউম আছে, শ্রিঙ্ক ভলিউম। এই শ্রিঙ্ক ভলিউমে আমি ক্লিক করব। এরপর এখানে দেখুন ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন এমবি, এখানে এমবিতে করতে বলতেছে। হ্যাঁ, এমবিতে করতে বলতেছে। তো এখন এমবিতে করার জন্য আমাকে এখানে এমবিটা বসাই দিতে হবে, অর্থাৎ জিবি থেকে আমাকে এমবিতে হিসাব করতে হবে। তো জিবি থেকে আমাকে এমবিতে হিসাব করতে হবে। তো যেটা আমি হিসাব করলাম যে 174,080। দেখুন এটা আমি আগে হিসাব করলাম। এটা হিসাব করার পর আমি এটা এমবিতে বসিয়ে দিলাম, যেটা আমি ক্যালকুলেটর দেখালাম আপনাদের, আপনারা আগে হিসাব করে রাখবেন। আচ্ছা, এরপর আমরা দেখুন এখানে শ্রিঙ্ক লেখা আছে, শ্রিঙ্ক লেখাতে ক্লিক করব। হ্যাঁ, দেখুন আমার এখানে 170 জিবি আনঅ্যালোকেটেড, অর্থাৎ এই ডি ড্রাইভ থেকে আমার 170 জিবি আমার আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তো আলাদা হওয়ার পর এটা আমার কি করতে হবে, এটাকে আলাদা হয়ে গেল 170 জিবি, এটাকে আমার একটা নতুন ড্রাইভ দিতে হবে। আর এখানে আমার 25 জিবি থেকে গেল, আর এখানে আমার 170 জিবি আলাদা হয়ে গেছে। এই 170 জিবিকে আমি এখন আলাদা একটা ড্রাইভ করব। এই জন্য রাইট বাটন দেব, দিয়ে দেখুন নিউ সিম্পল ভলিউম ক্লিক করব। তারপর নেক্সট, এখানে নেক্সট, হ্যাঁ নেক্সট, নেক্সট, আপনার নেক্সট করে যাবেন, ফিনিশ। হ্যাঁ, দেখুন আমার একটা নতুন ড্রাইভ তৈরি হয়ে গেছে এইচ নামে, নতুন ড্রাইভ এইচ নামে একটা ড্রাইভ তৈরি হয়ে গেছে আমার। অর্থাৎ আমার এখন দেখুন, আমি এটা মিনিমাইজ করে রাখি, আমি ডিসপ্লেতে ঢুকি। হ্যাঁ, দেখুন আমার এইচ ড্রাইভ একটা তৈরি হয়েছে। আচ্ছা, এইচ ড্রাইভ যে আমার একটা তৈরি হয়ে গেল এটা। আচ্ছা, এখন আপনারা দেখুন এইখানে আমার এই 25 জিবি কিন্তু আমার আছেই ডি ড্রাইভে। তো এই ডি ড্রাইভের যে আমার 25 জিবি জায়গা আছে, এই 25 জিবি জায়গা থেকে আমাকে যে ফাইলগুলো আছে আমার এই 25 জিবি থেকে 23 জিবি ফাঁকা আছে, 2 জিবি ফাইল আছে, এই ফাইলগুলো আমাকে এই নতুন ড্রাইভে নিয়ে আসতে হবে। এখন আমি এটাতে কল করে নিলাম। আপনাদের যদি কোনো ফাইল না থাকে তাহলে এই ফাইল ট্রান্সফারের বিষয়টা করতে হবে না। আচ্ছা, আমি এখন ওইখান থেকে কাট করে নিয়ে আমি নতুন ড্রাইভে নিয়ে আসলাম। হ্যাঁ, আমার ফাইলগুলো ট্রান্সফার হয়ে গেছে। আপনাদের যদি আগে থেকে কোনো ফাইল না থাকে বা আগে যদি ট্রান্সফার করে রাখেন তাহলে আপনাদের এই কাজটি সহজ হবে, ফাইলটি পরে আর ট্রান্সফার করতে হচ্ছে না। তো আমি দেখাচ্ছি যে ফাইল না ট্রান্সফার করেই বা ফাইল নষ্ট না করেই কিভাবে করা যায় কাজটা, সেটা আমি দেখাচ্ছিলাম। তো যাই হোক, আমার এখন এই ডি ড্রাইভটা একেবারে ফাঁকা হয়ে গেছে, ডি ড্রাইভের কোনো কিছুই নেই। তো এখন আমি আবার যে ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে চলে যাই। আচ্ছা, ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে গিয়ে আমার দেখুন এই যে আমার ডি ড্রাইভটা আছে। হ্যাঁ, এই ডি ড্রাইভটা এখন আমি কি করে দেবো, ডিলিট করে দেবো। এখান থেকে আমি যে ডিলিট ভলিউম আছে, ডিলিট ভলিউমে ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, দেখুন এখন আমার এই যে সি ড্রাইভ আছে, আর সি ড্রাইভের পাশেই এই ফাঁকা ড্রাইভ দেখুন আনঅ্যালোকেটেড, অর্থাৎ এই আনঅ্যালোকেটেড বলতে এই 25 জিবি ডাটা বরাদ্দ করা নেই। এখন আমি এটাকে এই ডাটাটা আমি এখন এই স্পেসটা আমি এখন সিতে নিয়ে আসবো। এই জন্য আমি এখন সি ড্রাইভে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক দেবো, দিয়ে দেখুন এখানে আছে এক্সটেন্ড ভলিউম। আগে আমরা করছিলাম শ্রিঙ্ক ভলিউম, এবার আছে এক্সটেন্ড ভলিউম। এই এক্সটেন্ড ভলিউম দেখাতে আমরা ক্লিক করব। তো আমি এক্সটেন্ড ভলিউমতে ক্লিক করলাম। হ্যাঁ, তারপর নেক্সট, আপনার এখানে অপশন আছে যে আমি কতটুকু এক্সটেন্ড করব। তো আমার যেহেতু পুরাটাই দরকার, আমি পুরাটাই দিয়ে দিলাম, আমি আর এখানে কোনো কিছু পরিবর্তন করলাম না। নেক্সট, ফিনিশ। হ্যাঁ, দেখুন আমার যে ডাটাটা ছিল সেটা সি ড্রাইভে ঢুকে গেছে। হ্যাঁ, সি ড্রাইভে ঢুকে গেছে। এখন দেখুন আমি এটা মিনিমাইজ করে দিলাম, আমি পিসিতে গেলাম। হ্যাঁ, দেখুন আমার সি ড্রাইভটা
যেটা আমার ছিল এখন 99.8 জিবি হয়ে গেছে, অর্থাৎ 100 হয়নি, কিছু এমবি হয়তো শর্ট ছিল, এই জন্য 100 জিবি হয়নি। তো যা হোক, আমার এখান থেকে ডি ড্রাইভ থেকে আমার এখানে সি ড্রাইভে স্পেসটা চলে আসলো এবং সি ড্রাইভের স্পেসটা বেড়ে গেল। তো এখন আমার যে এখানে ডি ড্রাইভটা নাই, এখন ডি ড্রাইভটা আমার কোথায় গেল? ডি ড্রাইভে আমার এখানে দরকার আছে। তো এখন আমাদের যে নিউ ভলিউম এইচ, এই এইচ নামে যে আমাদের নতুন ড্রাইভটা আমরা তৈরি করছিলাম, এই ড্রাইভটা আমরা লেটারটাকে চেঞ্জ করে দেব। চেঞ্জ করে ডি করে দিলে আমাদের এখানে ডি ড্রাইভ চলে আসবে। তো দেখুন আমি এটাও করে দেখাচ্ছি। আমরা এবার দেখুন এই যে নিউ ভলিউম এইচ, এই ভলিউমটা আছে, এটাকে আমরা ড্রাইভ লেটারটা চেঞ্জ করে দেব এই এইচটার। এই জন্য দেখুন রাইট বাটন ক্লিক করলাম, তারপর দেখুন চেঞ্জ ড্রাইভ লেটার। হ্যাঁ, এটাতে আমি চেঞ্জ করব, এই জন্য চেঞ্জ লেখাতে ক্লিক করলাম। এখান থেকে আমি ডি ড্রাইভ দেব। ডি ড্রাইভ দিয়ে, যেহেতু আমার এখানে ডি ড্রাইভ ছিল, ওটাকে আমি ডি ড্রাইভই করে দিলাম, ওকে করে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন এটা ডি ড্রাইভ করে দিলাম। দেখুন আমার এটা ডি ড্রাইভ হয়ে গেছে। এটাকে মিনিমাইজ করে দেই। হ্যাঁ, দেখুন আমার এখানে ডি ড্রাইভ চলে আসছে। এখন আমি আমার এখানে যে নাম ছিল ডকুমেন্টস, আমি এটাকে রিনেম করে দিতে পারি। এভাবে আমরা আমাদের পিসিতে বা ল্যাপটপে এই সি ড্রাইভের স্পেস আমরা বাড়াতে পারবো। পাশের ড্রাইভ থেকে, ডি ড্রাইভ থেকে আমরা স্পেস কেটে বা শ্রিঙ্ক করে আমরা সি ড্রাইভে নিয়ে আসতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই আপনারা ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।